দাদা বাবুরে তো নিশ্চয়ই চিনেন। দাদা বাবু কিন্তু সম্পর্কে আমাদের দুলাভাই লাগে, তাই তার নাম ধরা যাবে না, কারণ নাম বললে চাকরি থাকবে না। এখন থাক দাদা বাবু, আপনি আমার চাকরি নিয়ে টানাটানি করেন না, কারণ আপনার গদি নিয়ে তো টানাটানি শুরু হয়ে গেছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা, এবার আসল কথায় আসি। আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে ইন্ডিয়ায় আমাদের 24শে জুলাই আন্দোলনের মতো একটা প্রোটেস্ট হচ্ছে। এখন আমাদের এখানে আন্দোলন করছিলাম আমরা রাজাকাররা, আর ওইখানে আন্দোলন করতেছে ককরোচ অর্থাৎ তেলাপোকারা। তবে ওই আন্দোলন আমার কাছে আন্দোলন কম, সার্কাস বেশি মনে হচ্ছে। মনে করেন কি পরিমাণ জাউরা হইলে ওরা আন্দোলনে গিয়ে ভ্লগ করে, ওরা আন্দোলনে গিয়ে শুয়ে শুয়ে রিলস দেখে। কত বড় একটা অলস যে ও শুয়ে শুয়ে রিলস দেখতেছে, তাও মশারিটা নেই। আবার এই দেখলাম এইটুকু এক মাল ও আন্দোলনে গেছে। এখন তুই ভাবে এটা জিনিস, ভাবতে আন্দোলনে যাবি কেন? ও মানুষ যে সময় দৌড়াদৌড়ি করবে, মারধর দিবে, ওরা নিজেরা দৌড়বে না, তোরে কোলে করে নিয়ে দৌড়াবে। তবে দাদা বাবু, পরিস্থিতি কিন্তু খুব একটা সুবিধার দেখতেছি না, কারণ আপনার বিরুদ্ধে আন্দোলনে স্বয়ং গান্ধীজি পর্যন্ত নেমে পড়ছে। আর শুধু গান্ধীজি না, স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রন ম্যান সবাই নেমে পড়ছে। এমনকি আপনি যে ককরোচ বলে অপমান করছেন, ওই যে তেলাপোকা, ওই তেলাপোকা পর্যন্ত আন্দোলনে চলে আসছে। আর শুধু তেলাপোকা আসলে জিনিসটা কেমন জমে না, তাই বেশি মনে করেন নেগে করতে গিয়ে মাল্টিভার্সটা জমাতে আর কি ওইখানে ডাইনোসর পর্যন্ত চলে আসছে। তবে দাদা বাবু, আপনি জেনজির সাথে পাঙ্গা নিয়ে ঠিক করেন নাই, কারণ আমরা তো জেনজি, আমরা জানি জেনজির মতো যাওরা পৃথিবীতে কোনো জেনারেশন নাই। এরা এত পরিমাণে যাওরা, এরা আন্দোলনে গিয়ে মনে করেন গ্রিল ধরে টানাটানি খেলতেছে, মনে হচ্ছে যেন ওটা খেলা পাইছে আর কি। শুধু এখানে থেমে থাকেনি তারা, তাদের উপরে ওই যে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, কারণ তারা পানিতে ড্যান্স দিচ্ছে, পানিতে ভিজতেছে আর ড্যান্স দিচ্ছে, পানি পানি। তবে দাদা বাবু, ওদের পাওয়ার কিন্তু কম না, ওদেরকে আপনি হালকাভাবে নিয়েন না। আপনার পুলিশদের কাছে বা সেনাবাহিনীর কাছে আপনি অস্ত্র দিয়ে দিয়েছেন, টিয়ার শেল, ওই যে জল কামান দিয়েছেন, তাই ওরা ওনাদের সাথে পেরে উঠতেছে না। এরা মনে করেন গুলি করে, টিয়ার শেল মারে, আর ওরা মারে ইট, তারপরে ওই যে মাটির হাড়ি। একটা ক্লিপ এমন দেখলাম, একটা মাটির হাড়ি ছেলে মারছে এক পুলিশের মাথায়। এখন ইন্ডিয়ান জেনজি যারা আছেন তাদের কাছে আমি হাত জোর করে একটা প্রার্থনা জানাই, খবরদার ওই আমার দাদা বাবুর দিকে মনে করেন আপনারা খুব বেশি রুট বিহেভিয়ার করিয়েন না। ওনার মারধর করার দরকার নেই, উনি কিন্তু আমাদের সম্পর্কে দুলাভাই লাগে। হ্যাঁ, আর দাদা বাবু যেটা বলছিলাম, আপনি যত সম্ভব মনে করেন তাদের দাবি মেনে নেওয়ার চেষ্টা করেন, না হলে আমাদের পরিস্থিতি দেখছেনই। আর যদি দেখেন পরিস্থিতি বেশি হাতের বাইরে চলে যাচ্ছে, নাগালের বাইরে চলে যাচ্ছে, আপনি টেনশন নিয়েন না, জাস্ট আমার একবার ফোন দিবেন। আপনি আমাদের ওই প্রোটেস্টের টাইমে হেলিকপ্টার পাঠাইছিলেন, এখন আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? তা হেলিকপ্টার যদি আপনি না পান, আমাদের হেলিকপ্টার মিলন সাহেবের কাছে হেলিকপ্টার আছে, ওনার থেকে ধার নিয়ে একটা হেলিকপ্টার আপনাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। Would like to take notes while I take totes of the marijuana smoke.